আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال عز وجل: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وعن عمر بن الخطاب رضي الله عنه قال: كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر سفر ولا يعرفه منا أحد، فقال: يا محمد أخبرني عن الإسلام. قال: أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال: صدقت. فعجبنا له يسأله ويصدقه. ثم قال: يا محمد أخبرني عن الإيمان. قال: أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره. قال: صدقت. فقال: أخبرني عن الإحسان. قال: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال: أخبرني عن الإحسان. قال: أخبرني عن الساعة. قال: ما المسؤول عنها بأعلم من السائل. قال: فأخبرني عن أماراتها. قال: أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة الرعاء الشاء يتطاولون في البنيان. ثم انطلق فلبست مليا. فقال رسول الله صلى الله عليه وسلم: يا عمر أتدري من السائل؟ قال: قلت: الله ورسوله أعلم. قال: فإنه جبريل أتاكم يعلمكم دينكم. رواه মুসলিম রাহিমাহুল্লাহ। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে তার অশেষ মেহেরবানিতে সুস্থ রেখেছেন এবং পবিত্র মাহে রমজান দিয়ে আজকে কত রোজা? 18 রোজা পালন করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অসংখ্য বান্দা আছেন যারা এই রোজা পাননি। রমজান মাস অনেক ফজিলত গতকালকে বলা হয়েছে, এর আগেও বলা হয়েছে। সেই মহিমান্বিত, বরকতপূর্ণ, রহমতপূর্ণ, মাগফিরাতপূর্ণ এবং নাজাত ও মুক্তির মাস রমজান মাস। অনেক ভাই এবং বোন আশা করেছিলেন যে রমজান মাস পাবো, রোজা রাখবো, কিন্তু রোজা রাখার ভাগ্য তাদের হয়নি। আবার অনেক হতভাগা আছে যারা রমজান মাস পেয়েছে কিন্তু রমজান মাসকে কাজে লাগায়। আবার অনেক লোক আছে যে রমজান মাস পেয়েছে, আশা ছিল যে রমজান মাসে রোজা রাখবে, কিন্তু অসুস্থতার কারণে হয়তো রোজা রাখতে পারছেন না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যেই আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই রোজাগুলো পালন করা তৌফিক দিয়েছেন, কিয়ামুল লাইল আমরা করছি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা পবিত্র মাহে রমজান পেয়ে 18টি রোজা পালন করতে চলেছি আজকে। এই 18 দিনে অনেক আলোচনায় আপনাদের সামনে আমরা করেছি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন সেই আলোচনাগুলোকে প্রথমত আমাদেরকে, অতঃপর আপনাদেরকে মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে একটি লম্বা হাদিস পেশ করেছি, যে হাদিসটিকে কি বলা হয়? হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা চয়ন করেছেন কিসের জন্য?
নবীদের কাছে, রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলার ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। মহান রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছেন, সেই ফেরেশতার সংখ্যা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিত্র তুলে ধরেছেন। উনি বাইতুল মামুরে যখন গিয়েছিলেন মেরাজের রজনীতে, সেখানে তিনি দেখলেন যে বাইতুল মামুর কাবা শরীফ বরাবর সপ্তম আকাশের উপরে যে ঘর, সেই ঘরে প্রত্যেক দিন 70,000 করে ফেরেশতা নামাজ পড়তে ঢুকছেন। কিয়ামত পর্যন্ত এরা আর চান্স পাবে না। আল্লাহু আকবার। এই ফেরেশতাদের অন্যতম একজন এবং প্রসিদ্ধ সম্মানিত ফেরেশতা হলেন কে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন কবার? 2 বার দেখেছেন, তার নিজ আকৃতিতে। অন্যান্য সময় জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে অথবা অন্য কোনো উপায়ে রাসূলের কাছে আসতেন, অথবা অনেক সময় রাসূলের উপরে সওয়ার হয়ে যেতেন তার গায়ে এবং তাকে ওহী করতেন আল্লাহ যা তার কাছে পাঠিয়েছেন। আর এই জিবরিল আলাইহিস সালাম তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বা নিজ সূরাতে জিবরিলের যে নিজস্ব আকৃতি তাতে বা সেই আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 বার দেখেছেন। এই জিবরিল আলাইহিস সালামের কত পাখা ছিল? লাহু সিত্তু মিয়াতি জানাহ। আল্লাহু আকবার। তার 600 পাখা ছিল এবং এত বিশাল আকৃতি ছিল জিবরিল আলাইহিস সালামের যে কাদ সাদ্দাল উফুক, পুরো বিশ্ব এবং যতটুকু পর্যন্ত তার দৃষ্টি গেছে সম্পূর্ণ তিনি ঘিরে নিয়েছেন। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো প্রথমে যখন ওই হেরা গুহাতে জিবরিলকে দেখেছিলেন তখন কাঁপতে কাঁপতে তিনি এসে বলছিলেন যে আমাকে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো এই হাদিসটিকে বলা হয় হাদিসে জিবরিল। কেন হাদিসে জিবরিল বলা হয় সেটা হাদিসটা বলার পরে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। মহান রব্বুল আলামিনের কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো আল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা। আর ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মাধ্যমে, অন্য কোনো ধর্মের মাধ্যমে যদি কেউ আল্লাহকে পেতে চায় তাহলে উহা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মাধ্যমে আল্লাহর কাছে নাজাত পেতে চায়। অনেক লোক বলে না যে আমরা সকলেই আল্লাহকে মানি, যারা বিভিন্ন অন্যান্য ধর্মের অনুসারী অবলম্বী তারাও বলে যে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। উদ্দেশ্য উদাহরণস্বরূপ দাম্মাম এই আপনাদের ইফতার ক্যাম্প, কিন্তু এই ইফতার ক্যাম্পে আসা যায়, এদিক দিয়েও আসা যায়, এদিক দিয়ে আসা যায়, ওই দিক দিয়ে আসা যায়। আমাদের পথ ভিন্ন হলে উদ্দেশ্য কি? একটা। হ্যাঁ, হিন্দুরা বলে তোমাদের যেটা আল্লাহ, হ্যাঁ সেটাই আমাদের ভগবান। কিন্তু আমরা বলি যে না, ভগবান বলা চলবে না, ঈসা আল্লাহর বেটাও বলা চলবে না, ওজাইর আল্লাহর বেটাও বলা চলবে না, বরং আল্লাহ যে পথ দিয়েছেন সেই পথ দিয়ে আল্লাহকে পেতে হবে। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মাধ্যমে আল্লাহকে পেতে চাইবে আল্লাহ তার পক্ষ থেকে এটা গ্রহণ করবেন না। এখন বিভিন্ন পথের লোক আছে, হাকিকত, মারেফত, ইশক, তারপরে নকশাবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, জিলানিয়া, অনেক পথ আছে। এই বিভিন্ন পথের লোকেরা ওরা বলে আমাদের পথ ভিন্ন ঠিক। সুফিবাদ আছে, তারপরে পীরবাদ, সুফিবাদের যত এগুলো পীরের মূল আস্তানা হচ্ছে এই সুফিবাদ। তো তারা বলে যে আমাদের পথ ভিন্ন হতে পারে কিন্তু আমাদের মাকসাদ এক। কিন্তু আমরা বলি যে আপনার পথ যদি রাসূলের পথের সাথে না মিলে, আপনার পথ যদি কোরআন ও হাদিসের পথের সাথে না মেলে, তাহলে আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মাধ্যমে আল্লাহকে পেতে চায়, নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিন, ওই দিন তার কাছ থেকে গ্রহণ করা হবে না। তাহলে সঠিক পথ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, ইসলামে আসতে হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়াতে কোনোভাবে সে জীবন যাপন করতে পারে, কিন্তু পরকালে তার জন্য রয়েছে ক্ষতি আর ক্ষতি। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা এই কথাগুলো এই জন্যই বললাম যে ইসলাম সম্পর্কে দুই আয়াতে আলোচনা করা হয়েছে, আরো অনেক আয়াত ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা যে হাদিস পেশ করেছি তার প্রথম অংশে কিন্তু ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই হাদিসে বলা হচ্ছে, হাদিসটি বর্ণনা করেছেন ইসলামের অন্যতম বীর সিপাহসালার, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিয়ে আসতে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক নিয়ে আসবেন, বিনিময়ে পাবেন 100 লাল উট পুরস্কার। কুফারে কুরাইশ এই পুরস্কার ঘোষণা করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিতে চলেছেন, আর পথিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল, যার সম্পর্কে তিনি জানতেন না যে উনি ইসলাম গ্রহণ করেছেন। বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায় যান? বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিয়ে আসতে যাচ্ছি। তিনি বললেন যে মহা বিপদ, এই ওমর খোলা তরবারি নিয়ে যাচ্ছে, রাসূলের কাছে যদি যাই আল্লাহ না জানে কি বিপদ হয়ে যায়, বিপদ হয়ে যেতে পারে। এই জন্য উনি ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে বিপদ, বড় বিপদ হতে পারে। তাই ওমর রাদিয়াল্লাহু আনহুর গতিটাকে উনি ফিরিয়ে দিলেন অন্যদিকে, যে অন্তত রাসূলের কোনো ক্ষতি যেন না হয়। উনি তাকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিতে যাচ্ছ, নিজের বাড়ির কি খোঁজ রেখেছো? এবার উনি বলছেন নিজের বাড়ির খোঁজ মানে? উনি বললেন যে তোমার ভগ্নিপতি, তোমার বোন, তাদের খোঁজ রেখেছো তুমি? উনি ছুটলেন নিজের ভগ্নিপতি সাঈদ বিন যায়েদের কাছে। সাঈদ বিন যায়েদ, এই সাঈদ বিন যায়েদ সেই সাঈদ বিন যায়েদ যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারায়ে মুবাশশারার ভিতরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে? সাঈদ বিন যায়েদ ওমর বিন খাত্তাবের ভগ্নিপতি। ওমর বিন খাত্তাবের ভগ্নিপতি। ওই লোক বললেন নিজের ভগ্নিপতির, নিজের ভগ্নির বোনের খোঁজ রেখেছো, রাসূলের মাথা আনতে যাও। কেন? উনি বললেন উদ্দেশ্য কি? তাদেরকে কষ্ট দেওয়া না, উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেফটিতে থাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ যেন না হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মক্কার এক পাহাড়ি এলাকায় যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু তার বাসা ছিল। ওই এলাকাটা একটু নিরিবিলি ছিল, নির্জন ছিল, তাই তিনি ওই এলাকাতে থাকতেন। আর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু উনিও ইসলাম গ্রহণ করেছিলেন। তার ঘরটা একটু নিরাপদ ছিল, বাড়িটা নিরাপদ ছিল, তাই সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে কি হতেন? মিলিত হতেন, দেখাশোনা করতেন, তাদের সাথে কথাবার্তা বলতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে অবস্থান করছিলেন। এদিকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তখনও ইসলাম গ্রহণ করেননি। উনি এবার চললেন ভগ্নিপতির উদ্দেশ্যে, বোনের উদ্দেশ্যে। খোঁজ নিতে গেলেন যে তাদের কি অবস্থা, সত্যিই কি এই লোক যা বলছেন যে ওনারা ইসলাম গ্রহণ করেছেন তা ঠিক কিনা। ছুটে গেলেন খোলা তরবারি নিয়ে তাদের কাছে। এরপরে বাড়ির বাহির থেকে বিচক্ষণ লোক ছিলেন তো, ওমর বিন খাত্তাবের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ তাআলা, তুমি ইসলামকে শক্তিশালী করো বিআহাব্বিল উমারাইন ইনদাক। দুইজন ওমর, তাদের মধ্যে যাকে আপনার বেশি পছন্দ হয় সেই ওমরকে দিয়ে ইসলামকে আপনি কি করুন? শক্তিশালী করুন। একজন ছিলেন ওমর বিন খাত্তাব, আর আরেকজন হলেন আবু জাহাল। তার নাম হচ্ছে আমর, তার বাবার নাম আমার জানা নেই, তো তারও নাম ছিল আমর। তো এই দুই আমর বা ওমরের মাধ্যমে দুইজনের যে কোনো একজনকে দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করুন।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেছিলেন। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন নিজের ভগ্নিপতি সাইদ বিন যায়েদের কাছে, এবং বোন সম্ভবত তার নাম ফাতিমা ছিল, সেই ফাতিমার কাছে চলে গেলেন। বাড়ির বাহির থেকে এই বিচক্ষণ ব্যক্তিত্ব তিনি শুনতে পেলেন কিছু গুনগুন আওয়াজ, বাড়ির বাহির থেকেই কিছু আওয়াজ উনি শুনতে পেলেন। এরপরে গিয়ে যখনই বাড়িতে ঢুকছেন তখনই তার অবস্থা টের পেয়ে যেই সাহাবী তাদেরকে কোরআন পড়াচ্ছিলেন উনি দ্রুত বাড়ির ভিতরে চলে গেছেন, দ্রুত বাড়ির ভিতরে ঘরে লুকিয়ে পড়েছেন, কারণ ওমর আসলে খবর আছে, এজন্য উনি ভিতরে চলে গেলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরেই প্রহার করা শুরু করলেন, মারতে শুরু করলেন সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, এবং তাকে রক্তাক্ত করে দিলেন। এরপর তার বোন বাধা দিলেন যে একজন লোক যদি সত্য কথা বলে আর এক মাবুদের কথা বলে, আর সেই মাবুদকে রব হিসেবে কেউ যদি গ্রহণ করে, এজন্য কি তুমি তাকে প্রহার করবে? ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বোনের উপরেও হাত তুললেন, এবং তাতে করে বোনেরও রক্ত প্রবাহিত হলো। এবার বোন রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে তোমার শরীরে যে পিতার রক্ত প্রবাহিত, আমার শরীরেও সেই পিতার রক্ত প্রবাহিত, তুমি যেই মাবুদের প্রতি ঈমান আনার জন্য প্রহার করছো আমার স্বামীকে, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্পষ্ট করে দিলেন, বললেন যে তুমি আমাদেরকে প্রহার করছো, জেনে নাও যে আমরা সেই আল্লাহর উপরে ঈমান এনেছি এবং সেই আল্লাহকে রব হিসেবে মাবুদ হিসেবে আমরা গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সত্যায়িত করেছি, তাকে আমরা নবী হিসেবে বিশ্বাস করেছি, আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করেছি, তোমার কিছু করার থাকলে করে নাও, যাও। এবার প্রতিবাদী হয়ে উঠলেন, একই রক্ত, এবার দুই রক্ত কি হয়েছে, গরম হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ভেবে দেখলেন যে আসলে উনি অন্যায় করেছেন, এভাবে মারা ঠিক হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা যে কিতাব পড়ছিলে সেই কিতাবটা আমাকে দাও তো। এবার বোন বলছেন, ভগ্নিপতি বলছেন যে তুমি মুশরিক, তুমি নাপাক অবস্থায় আছো, তুমি পবিত্র হয়ে আসো, তাহলে তোমাকে দেওয়া হবে। গোসল করে আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে সূরা তাহার শুরু থেকে কয়েকটি আয়াত পাঠ করা হলো। 5 থেকে 7টি আয়াত পেশ করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরকে মহান রব্বুল আলামিন ইসলামের জন্য খুলে দিলেন। নবীর দোয়া কবুল হয়ে গেল। এবার উনি ব্যাকুল হয়ে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আমাকে বলো, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার। বলা হলো উনি কোথায় আছেন, কি বলেছিলাম প্রথমে, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর গৃহে উনি অবস্থান করছেন। বলা হলো তাকে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে। এবার সাহাবারা ভিতর থেকে দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন। সবাই কিন্তু কানাকানি শুরু করছেন যে অবস্থা মনে হয় খারাপ। ওমর রাদিয়াল্লাহু আনহু বীর পাহলওয়ান, না জানি কি অঘটন ঘটাতে এসেছে। এবার যখন সাহাবাদেরকে কানাঘুষা করতে দেখছে,